আজকে মহালয়া আর আমরা কয়েকজন স্কুল ফ্রেন্ড চাইল্ডহুড বাডিসরা মিলে একটু প্ল্যান করেছি একটু শর্ট রাইডে যাব। শর্ট রাইড বলাটা ভুলই হয় কারণ এতটাই কাছে। এইটা আমার, এটা CBR 250 2016 মডেল ফার্স্ট ওনার, এইটা আমার বাইক। আর সাথে হচ্ছে এইটা বাবার বাইক আছে, হিরো হন্ডা অ্যাম্বিশন। এটাতেই আমার হাতে খড়ি অ্যাকচুয়ালি, তারপর আমার এটা কেনা হয়। তো আজকে এটা নিয়ে যাওয়ার প্ল্যান আছে, দেখা যাক কি হয়। এই অ্যাকচুয়ালি এই গোপ্রোটা মাউন্ট করার জন্য যে হেলমেটটা, আমার হেলমেটটা অনেক পুরনো, তো একটা এমটি হেলমেট অর্ডার দিয়েছি পাওয়ার স্পোর্ট ইন্টারন্যাশনাল থেকে। তো ওটা এখন কবে আসবে সেটা মানে বোঝা খুব মুশকিল, তাই জন্য ভাবলাম আজকে ব্লগটা যখন করবোই। তো রজতের একটা হেড স্ট্র্যাপ আছে, একটা হেড মাউন্ট ছিল, ওটাই আমাকে দিয়েছে। ওটা এখন মাউন্ট করব, মাউন্ট করে বাইকটা চালিয়ে আরও দুটো ফ্রেন্ডের সাথে মিট করে একদম তাহলে কৃষ্ণায় যাওয়া হচ্ছে গাইস। স্টে টিউন। কোল্ড স্টার্ট নিতে না বহুত ঝামেলা হয়। কালকে ছাড় গাড়িটা না না ভজরামে গাড়ি তো ঠিকঠাকই আছে। আরে না ভজরামে সেদিন বাড়ি ফিরছি, একটা গলি আছে তোদের মানে ওই ইয়ের দিকে যাওয়া, তোদের ওই মন্দিরটার ওদিকটা যাওয়া, আর একটা পাশ দিয়ে আর একটা রাস্তা আছে, ওই রাস্তাটা নিয়েছি ভাই। পুরো গাড়ির চাকা মাকা ফেসে একাকার অবস্থা ভাই, সে কি বলবো তোকে। সে মানে একটা লোক এসে আমাকে তারপর হেল্প করলো, তারপর আমি বেরোতে পারলাম, নাহলে আমি ওখানেই খেতে থাকতাম। বন্ধুরা মহালয়া সকাল, এটা বেশ ভালোই লাগছে, কিন্তু সেই ভাইবটা পাচ্ছি না। একটু হাওয়া দিয়ে নেবো আমরা, একটু হাওয়াটা একটু চেক করিয়ে নেবো, মনে হচ্ছে গাড়িতে হাওয়াটা কম আছে। একটু হাওয়া দিয়ে দেবে, বসে যেতে পারবে মাঝখানে, বলছি তো পাতলা কেউ আরামসে ধরে যায়। তিনটে বড় বড় চেহারার ছেলে, আমি, রায়ন বলে একটা বন্ধু আছে ও, আর ওর একটা ফ্রেন্ড, তিনটে বড় বড় চেহারা এটা নিয়ে চালিয়ে দিয়েছি ভাই। ঠিক আছে, তারপরেও মানে একজন যখন বসে এমনভাবে বসবে ভাই, ওই একজনই মনে হয় তো তিনজনের জায়গা নিয়ে বসে আছে। কয়েকজনের বসা খুব বাজে ভাই, খুবই বাজে। তো এটা আমাদের কল্যাণী রোড, এত সুন্দর হয়ে গেছে রাস্তাটা, বৃষ্টি না পড়লে গাড়িটা চালানোর আলাদা মজা থাকে। এই আমাদের ফ্রেন্ড কৌস্তব চলে এসছে ওর নতুন বাইক নিয়ে, R15S। ও মাই গড, ব্লগিং সেট আপ রেডি দুজনেরই। চলো তাহলে একটু কৃষ্ণার চায়ের দোকানে যাই আমরা সবাই। ইঞ্জিন তো ভালো, এই বাইকটা 2016 মডেল, তো এটা তখন এই না আছে ABS, না আছে কোনো ইলেকট্রনিক্স, পুরো পুরো র ইঞ্জিন ভাই। আরে বড় মিরার তো লাগানোই ছিল, এটা লুকস প্লাস এরোডাইনামিক্স, এটা তোর ওই উইংলেটের কাজ করে তো, টান আরো বাড়ায়। আমি সেটাই তো ভাবছি, এই সার্ভিস রোডটাই তো ঢুকলাম, এবার যাবো কি করে? যান যান, দাঁড়াবেন না, ভুলেও দাঁড়াবেন না। Wake up to the sound of thunder, like it was in my ear. Are you gonna wait forever? I can see the stars reflecting, the empty tires made of steel. Everything but you is fading. গাইস দেখতে পাচ্ছ আমরা পানপুরের রাস্তায় আমরা ঢুকে গেছি। আর একটা ফ্রেন্ড তো অলওয়েজ লেট, ও মানে এখনো মানে ফ্রেশ হতে পারেনি, ঘুম থেকে উঠে গেছে যদিও। এই আমরা ঢুকে গেছি পানপুরে, এটা সোজা চলে গেলে অনেক দূর চলে যাচ্ছে, পুরো গ্রাম মানে সিনসিনানি, দারুণ। তবে এটা ওয়ান ওয়ে, এখানে একটু আমি বলবো সাবধানেই চালাতে, মানে এখানে ছেলেপিলে রেস ফেস করে, এরকম অনেক অ্যাক্সিডেন্ট এখানে হয়েছে। তো আমি সবসময় সাজেস্ট করবো তোমাদের
এটা ওয়ান ওয়েতে যেন রেস না করো তোমরা, প্রচণ্ড রিস্কি হয়ে যায় নিজেদের জন্য, যারা আসছে তাদের জন্য, ফ্যামিলির জন্য, সবার জন্য। চলো এখানে আমরা একটু পার্ক করে দিই। ও ইয়া, গাড়িটা চৌধুরী এখন আসতে পারলো, দাঁড়া চৌধুরী আসবে, একটু চা ফা খাই, আর একটু ভেতরে গিয়ে আমরা চা খাবো, রিল্যাক্স করবো। দীপ তুই একটু গালাগালিটা বন্ধ করতে পারিস কিন্তু কৌস্তব, ভালো হয় তাহলে। চ করছি, ভেতরে যাই একটু চাটা অর্ডার দিই, তারপরে করছি। চ, গাড়িটা কিন্তু আলাদাই দেখতে, তোমরা দেখতে পাচ্ছ, মানে R15S এর আমার V4 এর লুকটা অতটা ঠিক ভালো লাগে না, এস এর লুকটা আলাদা। এটা স্প্লিট সিট থাকে, স্প্লিট সিট থাকে ঠিক আছে, কিন্তু সামনের যে লুকটা এটা R15 V3 এর বেস। কোনটা লাগিয়েছিস কৌস্তব? ওয়া, ওটা ওই স্ট্যান্ডার্ড ওটা লাগিয়েছিস না? এটা ভালো, মানে জিনিসটা বসবে, মানে মাটি ফাটি যদি কাদা ফাদা হয় ওখানেও তোর জিনিসটা বসে যাবে, যেটা আমার নেই। চা হবে 3টে, ভালো আছে তো? When you tear up my horizon